আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক পরিব্রাজক সম্পর্কে জানবো যার গ্রন্থ থেকে আমরা আমাদের ভারতবর্ষের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারি, যার নাম হইল ম্যাগাস্থিনিস। ম্যাগাস্থিনিস কে ছিল? ম্যাগাস্থিনিস একজন গ্রিক। ম্যাগাস্থিনিস একজন গ্রিক। তাকে কে প্রেরণ করেছিল? তাকে প্রেরণ করেছিল সেলুকাস। সেলুকাস সেলুকাস কে ছিল? সেলুকাস ছিল আলেকজান্ডারের সেনাপতি। ভাইয়া কি বললেন? কিছুই বুঝলাম না। তোমরা সকলেই জানো যে আলেকজান্ডার আমাদের এখানে ভারতবর্ষে আক্রমণ করেছিল 326-এর দিকে। তো সে যে আমাদের এখানে আক্রমণ করেছিল, তার আগে থেকে শুরু করছে আক্রমণ হিন্দুকুশ পর্বত অঞ্চল থেকে, যেটা পাকিস্তান আফগানিস্তানে অবস্থান করতেছে আর হিন্দুকুশ, সেখান থেকে তিনি আক্রমণ করা শুরু করেছিল। তো তিনি যে আমাদের এখানে আক্রমণ করেছে, পরবর্তীতে তিনি আমাদের এখান থেকে চলে যায়, ফেরত চলে যায় আর কি। তিনি ফেরত চলে যায়। এখানে মাঝখানে অনেক কিছু হয়েছে, পুরুষ সাথে যুদ্ধ হয়েছে, তো আজকে আলোচনার টপিক সেটা না আমাদের। তো চলে যায়। তারপরে তিনি যখন মারা যায়, আলেকজান্ডার যখন অল্প বয়সে মারা যায়, তারপরে সেলুকাস তার যে সেনাপতি ছিল, বিখ্যাত উক্তি আছে কিন্তু, সেলুকাস কি বিচিত্র এই দেশ। এই উক্তিটা যে সে বলেছে কিনা এটা কিন্তু বৈজ্ঞানিক ভাবে এখনো প্রুভড না, এখনো কিন্তু প্রুভড না। বৈজ্ঞানিক ভাবে বলতে ঐতিহাসিক ভাবে এখনো প্রুভড হয় না যে অ্যাকচুয়ালি তিনি বলেছিল এই কথাটা। ওকে, সেলুকাস তারপরে কি করে জানো? সেলুকাস তার পরবর্তীতে নিজে একটা সাম্রাজ্য গড়ে তোলে, সেলিউট সাম্রাজ্য। এই সেলিউট সাম্রাজ্যের সাথে মৌর্য সাম্রাজ্যের সম্পর্ক স্থাপন করার জন্যই ম্যাগাস্থিনিসকে মৌর্য সাম্রাজ্যে প্রেরণ করা হয়। ম্যাগাস্থিনিসকে কোথায় প্রেরণ করা হয়েছে? মৌর্য সাম্রাজ্যে প্রেরণ করা হয়েছে। ম্যাগাস্থিনিস কোথাকার নাগরিক ছিল? গ্রিসের নাগরিক, অর্থাৎ গ্রিক নাগরিক। গ্রিস মানে দেশ, আর গ্রিক দ্বারা জাতি ও ভাষাকে বোঝানো হয়। যেমন গ্রিক শব্দ মেসোপটেমিয়া, যার অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী ভূমি, অর্থাৎ ইউফ্রেটিস ও টাইগ্রিসের মধ্যবর্তী যে ভূমিটা আর কি, এটাকে আমরা বলতেছি মেসোপটেমিয়া, যেখানে সভ্যতাগুলো গড়ে উঠেছিল। ওকে, ওইদিকে না যাই আমরা। আর গ্রিক বলতে আমরা কি বুঝি তাহলে? জাতি বুঝি এবং ভাষা বুঝি। যেমন গ্রিক দার্শনিক হেরোডোটাস, গ্রিক দার্শনিক আর অনেকেই রয়েছে আর কি, তোমাদের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, সব অনেকেই রয়েছে এখানে। তাহলে ইনিও একজন গ্রিক ছিল, গ্রিসের একজন পরিব্রাজক। একই সাথে তিনি একজন ভূগোলবিদ ছিল। কি ছিল? ভূগোলবিদ ছিল। অনেক সময় দেখবা যে অপশনে লেখা আছে যে ম্যাগাস্থিনিসের পরিচয় কোনটি, বা ম্যাগাস্থিনিস কি ছিলেন, ম্যাগাস্থিনিস কি ছিলেন। দেখবা যে পরিব্রাজক তারা দেয় নাই, ভূগোলবিদ সঠিক উত্তর হবে। আর পরিব্রাজক বলতে কি বোঝানো হয়? পরিব্রাজক বলতে বোঝানো হয় যে ব্যক্তি পরিব্রাজন করে। যে ব্যক্তি কি করে? পরিব্রাজন করে। পরিব্রাজন করে তাকে বলা হয় পরিব্রাজক। পরিব্রাজন মানে কি? পরিব্রাজন মানে হলো ভ্রমণ করা, ঘুরে বেড়ানো। নর্মালি ঘুরে বেড়ানো না, নর্মালি যেটা ঘুরে বেড়ানো এটাকে পর্যটক বলা হয়। আর যখন পরিব্রাজক বলা হবে তখন কি? তখন হইলো কোনো একটা জায়গা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, ওই বিষয় সম্পর্কে জানা, এই বিষয়গুলো। তো এই বৈশিষ্ট্য তার মধ্যে পেয়েছি আমরা। তার বিখ্যাত রচনা ম্যাগাস্থিনিসের ইন্ডিকা, ইন্ডিকা তিনি রচনা করেছেন। এই ইন্ডিকা গ্রন্থে আমরা সেই প্রাচীন সময়ের ভারত সম্পর্কে জানতে পারি, প্রাচীন সময়ের ভারত সম্পর্কে জানতে পারি। তিনি ভারতবর্ষে প্রথম এসেছিল, ভারতবর্ষে প্রথম দূত হিসেবে এসেছিল। কে এসেছিল? ম্যাগাস্থিনিস। ম্যাগাস্থিনিস কার রাজসভায় এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। চন্দ্রগুপ্ত মৌর্য সর্বপ্রথম সর্বভারতীয় কি করেছিল? সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যাকে বলা হয় সর্বভারতীয় সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্যকে। এই সাম্রাজ্যটা অনেক অনেক বড় ছিল, অনেক বড় ছিল। ভারতের টোটাল অংশ জুড়ে এই সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ম্যাগাস্থিনিস নিয়ে যদি কোশ্চেন করা হয়, এখানে ভূগোলবিদ, পরিব্রাজক, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিল। কার দূত হয়ে এসেছিল? গ্রিক শাসক সেলুকাস। তারপরে প্রশ্ন আসবে তার রচনার নাম কি? ইন্ডিকা। এতটুকু তোমার জানলেই হবে, এতটুকু তোমার জানলেই হবে। কি স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার থেকে আমরা কিছু কোর্স লঞ্চ করেছি। আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, বাট আমি তোমাদের কয়েকটা কথা বলি। আমাদের কোর্সে কিন্তু 3টা প্রিমিয়াম বই তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড তোমাদের যে মেইন আকর্ষণীয় ব্যাপার, এটা হলো 1+1 টেস্ট। বইয়ের চাইতেও মেইন আকর্ষণীয়, বুঝতে পারছো? আজকে একটা ক্লাস হয়েছে, এটার উপরই পরীক্ষা। ক্লাস হয়েছে, পরীক্ষা। 1+1 টেস্ট। আবারও রয়েছে মেমোরাইজিং টেস্ট, অর্থাৎ তোমার যে বাড়িতে যে পড়া দেওয়া থাকে, তোমরা পড়াশোনা করো না, ওইটার উপর আমরা পরীক্ষা নেবো। যেন পরীক্ষার তাড়নায় তুমি পড়াশোনা করো, পরীক্ষার তাড়নায় যেন পড়াশোনা করো। 3/24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা তো রয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস জেনে নিও। জিকে আলটিমেট সাজেশন বইটা রয়েছে বর্তমানে রকমারিতে রয়েছে। রকমারিতে গেলে তুমি বইটা পেয়ে যাবা। রকমারিতে জাস্ট সার্চ দেবা, সার্চে দেখবা বইটা অ্যাকচুয়ালি কিভাবে সাজানো। ওকে, তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম, ধরো তুমি একটা এমসিকিউ সলভ করতেছো, এই এমসিকিউ রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম যেটাই হোক না কেন, এখান থেকে তুমি সলভ করে দিতে পারো। যে কোশ্চেনই হোক না, বিশ্বাস করতেছো না, তুমি বাইরের কোনো একটা কোচিং স্টুডেন্ট, আমাদের কাছে জাস্ট প্রবলেমটা দাও যে ভাই আমি এটা বুঝতেছি, আমাকে একটু বুঝিয়ে দেন, আমরা এটা তোমাকে বুঝিয়ে দেবো। তো অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন, জিপিএ সম্পর্কিত তথ্য বা পাস মার্ক সম্পর্কিত তথ্য, কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্য, যাই হোক না কেন, ডিটেলস এই নাম্বার থেকে যোগাযোগ করে তুমি জেনে নিতে পারবা। তো আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম। নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।